আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার অনেক দিন পরে একটা খাবার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কত কিছু নিয়ে আসছে। আজকে একদম টেবিলটা আমি ক্লিন করে ভিডিওটা করতেছি। প্রত্যেকদিন ব্যাগগুলো একসাথে থাকতে থাকতে আমি একটার পর একটা সরাই সরাই ভিডিও করতে বিরক্ত লাগে ওঠে। যাই হোক, ফার্স্টে দেখাচ্ছি এখানে আমার পছন্দের মোমোটা নিয়ে আসছে। আর এই মোমোগুলো না খেলে তো আপনারা মিস করবেন। এত মজা, যারা খেয়েছেন তারা জানেন আমি অনেক ধরনের মোমো খাই, তবে তার মধ্যে হলো এই মোমোটা হলো বেস্ট। একটা হলো জোল মোমো আর একটা হলো এই ফ্রাই মোমো। এটা একদম মনে হচ্ছে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর হলো যে কেমন একটা টক টক জাল মিষ্টি গ্রেভি দিয়ে তৈরি করে, খুবই মজার। দেন সেটা পরে বের করে দেখাবো। আর একটা ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি। এখানে হলো নিয়ে আসছে বিরিয়ানি মনে হয়। তারপরে হলো যে ওই যে দেখেন সেই বিখ্যাত কুখ্যাত সমোসা আর চিকেন নিয়ে আসছে, রাইট? ইয়াস, নিয়ে আসছে। এখানে হলো সমোসা, পেঁয়াজু আর হলো যে চিকেন। দেন আরেকটা ব্যাগের মধ্যে কি আছে, পরোটা। এগুলো কিন্তু সব কিছু জ্যাকসনাইট থেকে নিয়ে আসে। আমাদের বাসা থেকে জ্যাকসনাইট বেশি দূরে না, আর দূরে হলো আমাদের সব কিছু কিনে আমরা জ্যাকসনাইট থেকেই খাবার দাবারগুলো কিনে আনি। ওইখানে খাবারগুলো বেস্ট। আমার মনে হচ্ছে যে আমেরিকার মধ্যে বাঙালি পাড়ার মধ্যে জ্যাকসনাইটের খাবারগুলো সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে। অন্যান্য সব জায়গায় খাবার খেয়েছি, তবে আমার কাছে জ্যাকসনাইটের মতো খাবার কোনো জায়গায় হয় না। যাই হোক, এখানে হলো যে আর একটা ব্যাগের মধ্যে আছে কি ফুচকা। এটা হলো আমার ছেলের খুব পছন্দ। সে বাঙালি ফুডের মধ্যে শুধু ফুচকাটা সে পছন্দ করে আর কি, চটপটি না। আবার চটপটি যদি একটু জালটা না হয় তাহলে ঠিক আছে, কিন্তু বাসায় যদি নিয়ে আসে সেটা আবার এই যে জাল জাল করে বানায় নিয়ে আসে। তা যেহেতু এখন আমি যেতে পারি না, বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো সেই কারণেই যে ফুচকাগুলো বানিয়ে নিয়ে আসছিল আর কি। যাই হোক, এখানে হলো ফুচকা আর চটপটি, সেটাও কিন্তু পরে খাবো, সেটাও দেখাবো। তবে আমি এখন খাবো ডাম্পলিংটা। আমার গোল্লাও কিন্তু অনেক বেশি পছন্দ করে, তো আমি তার জন্য নিব আর আমিও খাবো। সেটা খেয়ে তারপর রাত্রেবেলা ঘুমানোর আগে দিয়ে চটপটি খাবো। কিন্তু আর একটা দুঃখের বিষয় হলো কি, আমার যখন আমি এই জিনিসগুলো বের করতেছিলাম আমি খেয়ালে করিনি একটা ব্যাগের ভিতরে আমার ব্রেসলেটটা খুলে পড়ে গেছে। চিন্তা করছেন, আমার হাতের মধ্যে ব্রেসলেটটা ছিল, তো আমার গোল্ডের ব্রেসলেটটা আমি খেয়ালও করিনি। ভিডিও করার পরে আমি ব্যাগগুলো কি করছি, সবগুলো জমা করে একটা জায়গায় রেখে তারপর আমি ব্যাগ রাখার যে বাকেটটা আর কি সেটার মধ্যে রেখে দিয়েছিলাম। আমি খেয়ালে করিনি আমার হাতের ব্রেসলেট যে পড়ে গেছে ব্যাগের ভিতরে। চিন্তা করছেন, ও মাই গড। পরে আমি যখন কতক্ষণ হয়ে গেছে, যেহেতু আমার হাতের মধ্যে 3-4টা ব্রেসলেট থাকে, এই কারণে গোল্ডের যেটা সেটা আমি খেয়াল করতে পারি না। যদি একটা থাকতো তাহলে হয়তো কি আমি বুঝতে পারতাম আর কি। যখন আমি ভিডিওটা এডিট করতে গেছি আমি চিন্তা করছি তা আমার হাতের ব্রেসলেট কোথায়। ফার্স্ট ক্লিপগুলো তো ছিল, সেকেন্ড ক্লিপগুলো তার ব্রেসলেট নেই। পরে দৌড়াই গিয়ে আমি পুরা খুঁজলাম, কোনো জায়গায় নাই। ডাইনিং টেবিল, চেয়ার, সব কিছু। পরে যাই ব্যাগের মধ্যে সবগুলো ব্যাগ আমি যে গার্বেজ করিনি সেটা হচ্ছে বড় কথা। ভাগ্যিস আমার ব্রেসলেটটা ছিল। ও মাই গড। পরে আমি সবগুলো ব্যাগ এক এক করে খোলার পরে দেখছিলাম কি জানেন, ফুচকা আছে না, ফুচকার ব্যাগের ভিতরে ভরছে। হলো এর মধ্যে আমি কত খাবার দেখে ফেলছি। পাউরুটি নিয়ে আসলো, খিচুড়ি নিয়ে আসছে, পাতলা খিচুড়ি। আর হলো যে এটা হলো যে রোস্ট পোলাও, এটা হলো আয়ন পছন্দ করে। পাতলা খিচুড়ি আপনাদের ভাইয়া পছন্দ করে। বিরিয়ানিটা আমার জন্য নিয়ে আসছিল। আর যেহেতু এখন ভিডিও এডিট করতে গেলে আমার শুধু টায়ার ঘুম আসে। যাই হোক, তারপরে হলো যে আমি সবগুলো খাবার নিয়ে আসছি, যেহেতু এখন শনিবার রবিবার তেমন বেরোতে পারি না। আর শনিবার রবিবার দেখা যায় স্নো থাকে, বৃষ্টি থাকে, ঠান্ডা তো আছেই, সে কারণে একসাথে নিয়ে আসছে। স্যাটারডে সানডে 2 দিন বাসাতে আসি, বসে বসে শুধু খাবো। যাই হোক, জিনিসপত্রগুলো সব রেখে দিলাম। রেখে এখন আমি ডাম্পলিংটা এটা বের করতেছি। এটা ক্লিয়ারটা, এটা যা শুধু স্টিম করা, ওইটা আমানের জন্য আর আয়ানের জন্য। আমানও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমান যার ওই ভিতরে পুরটা আছে না চিকেনের, ওইটা বেশি পছন্দ করে। আর এটা তো একটু জাল নাই, এই কারণে আমার অনেক বেশি পছন্দ করে। আমাকে একটু ট্রাই করে খাওয়াই আর কি। আর আয়ান তো আয়ানের গুলো পছন্দ করে, আয়ানের খুব পছন্দের একটা খাবার। দেন এই যে এখানে হলো যে ফ্রাই করাটা, ও মাই গড, এটা
কি যে মজা। আমি এখন আপনাদের সাথে খুলে দেখাবো। কালারটা তো সেই, কেউ বলবে না যে এটা ডাম্পলিং, মনে হচ্ছে যে অন্য কোনো একটা কিছু খাচ্ছি এরকম। তারপর আমি আরেকটা দেখেছিলাম, ওটা হলো জোলের মধ্যে ডাম্পলিং, ওইটাও কিন্তু টেস্ট অনেক মজা। আর আমাকে প্রায় অনেক আপুরাই জিজ্ঞেস করে যে যে আমি ডাম্পলিংগুলো কোথেকে কিনে আসি। আমি বেশ কয়েকটা দোকান থেকে ডাম্পলিং কিনে খাই। এক হলো আমি জ্যাকসনের থেকে নিয়ে আসি, ম্যারিড কাবাব একটা আছে ওই দোকান থেকে, ওই রেস্টুরেন্ট, এবং কি একটা নেপালি স্টোর আছে পাশাপাশি দোকানগুলা। দেন আবার আমাদের এখানে আমাদের ব্রুকলিনের মধ্যে আমাদের বাসার এরিয়ার মধ্যে একটা আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কারি রেস্টুরেন্ট, ওইখানের ডাম্পলিংগুলো এরকম ওরা ফ্রাই করে, খুবই মজার। আর একটা জায়গার হলো যে কয় জায়গায়, 2 জায়গায় হয়, এই 3 জায়গার ডাম্পলিংয়ে বেশি আমার বাসায় আনা হয় এবং কি আমরা অনেক বেশি পছন্দ করি। আয়ান ক্লিয়ারটা, হোয়াইটটা খাই, আর আমি ওই যে আয়ানের বাবা খায় যে জোলেরটা, আর আমি রামনটা খাই। খেতে খুবই মজা, আর এটা অনেক বেশি জুসি, খেতে কতটা টেস্ট এটা না খেলে বুঝবেন না আপনারা, দেখেই বুঝতেছেন। দেখলে এটা এই খাবারটা দেখলে মুখে পানি চলে আসে, এটা না খেলে বুঝবেন এটা কতটা টেস্ট। যারা খেয়েছেন তারা তো জানেনই। এই যে দেখতেছেন এটা গ্রেভিটা, এটা সবচেয়ে মজা হলো এটা গ্রেভিটা। আগে প্রচুর জাল খেতাম, ইদানিং আমি জাল খেতে পারি না গোলা হওয়ার পর থেকে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এত প্রচণ্ড পরিমাণে আমি জাল খেতাম, আর এটা প্রতিদিন আমার বাসায় থাকতো, প্রতিদিন বিকেলবেলা আমি এটা খেতাম। এটা যেহেতু একটু টক টক মিষ্টি জাল সব কিছু মিলিয়ে, এখন আর জালটা খেতে পারি না, তাই জালটাই কম দিয়ে আনছিল। এখনটার টেস্টটা একরকম। যারা জাল খেতে পছন্দ করেন তারা বললে তারা অনেক বেশি সুন্দর করে জাল করে এই জিনিসটা বানিয়ে দেয়। তো আমি এখন 3টা নিয়ে এসে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি কীভাবে এটা খাবো। ও মাই গড, আমার এখনই মুখে পানি চলে আসছে, এটা দেখলেই আমার শুধু খেতে মন চাই। এটা যারা খেয়েছে আমাদের ফ্যামিলির অনেকে খেতে চায় না, বলছে কেমন কেমন। যারা একবার খেয়েছে তারা এটার টেস্টটা বোঝার পর এখন বারবার খেতে চায় এটা কতটা ইয়ামি। তারপরে হলো যে এটা যদি এইভাবে নিয়ে আসেন আপনারা চাইলে নিজেরা বাসায় এক্সট্রা জাল দিয়ে খেতে পারেন। ওই যে আমি এখন যে বক্সটা ধরছি এটা হলো একটা এমন জাল, নাগামরিচকে ফেল করবে এমন একটা মরিচ দিয়ে এই সসটা বানাইছে। খেতে ভালো লাগে কিন্তু ও মাই গড জিহ্বা পড়ে যায় এত জাল। তো আমি এটা নিব না, আমি সেদিন খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল এত জাল। এই যে ভিতরটা দেখেন কত সুন্দর করে মেক করছে, কালারটাও কি সুন্দর, আর ভিতরটা একদম পারফেক্ট। খেতে কি যে মজা লাগতেছে, যারা যারা খাননি অবশ্যই খাবেন। আর এটার মধ্যে যেটা জোল দিয়ে করা ওইটার টেস্টটাও অন্যরকম। ডাম্পলিং সবগুলোই সেম, বাট ওই যে একটা গ্রেভি, আর একটা হলো জোল, আর একটা হলো রেগুলার, এইটাই ডিফারেন্ট। আর হলো যে ওদের এই দোকানের চাউমিন, আপনারা যদি নামটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জ্যাকসন এটা হলো একটা হলো ম্যারিড কাবাব, আর একটা নেপালি রেস্টুরেন্টের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছিলাম, কমেন্ট করে জানতে চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন আর একটা হলো আমার এরিয়াতে ইন্ডিয়ান একটা কারি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, এই টাইপেরটা আর কি। তো এখন আমি খাবারটা এনজয় করতেছি। তারপরে আমি রাতে শোয়ার আগে দিয়ে ফুচকা খাবো, সেটাও দেখিয়ে দিব একটা ব্লগের মধ্যেই। আর আমার এই খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রতিদিন বিকালবেলায় কিন্তু আমার বাসায় এরকম এই ধরনের খাবারগুলো নিয়ে আসে, তবে শুক্রবারে বেশি নিয়ে আসে আর কি এখন করে, কারণ এখন তো আমি ওই 2 দিন বের হতে পারি না, স্যাটারডে সানডে। এখন আমি খাবারটা এনজয় করে খাচ্ছি, আর নেক্সটে দেখাবো ফুচকা খাবারটা। রাতেরবেলা শোয়ার আগে দিয়ে ফুচকা খাবো। অলমোস্ট আমার খাবার শেষের পথে, আর খেতে গেলে তো শান্তি পাই না, আমার কান্নাকাটি শুরু করে দিছে। তো আমি খাবারটা খেয়ে নিই, তারপর ফুচকাটা শেয়ার করতেছি। এটা হলো রাতের বেলা শোয়ার আগে দিয়ে আমি এখন পুষাগুলো গরম করে নিলাম। দেন এখন আমি এগুলোকে শুধু চামচে মিক্স করে নিব, কারণ এগুলো সব কিছু দিয়ে রেডি করে শুধু বক্সে করে দিয়ে দিছে। এখন যেহেতু ঠান্ডা, এটা একদমই ঠান্ডা হয়ে গেছিল, আর এটা বিকাল সন্ধ্যার সময় নিয়ে আসছিল, রাত বাজে এখন 12টা। আমি এখন পুচকা খাবো, সাথে চটপটি আছে, চটপটিটা আমি খাবো, আর পুচকা আয়ানকে মেক করে দিব আমি। এই যে দেখেন কি যে আমি এই ধরনের খাবারগুলো দেখলে না মুখে এমনি পানি চলে আসে। আমি জানি আমার এই জিনিসগুলো দেখলে অনেক আপুদের মুখে পানি চলে আসবে। এটাই সত্যি এই ধরনের বাঙালি বিদেশের মাটিতে দেশের এরকম খাবারগুলো পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আর এটা আমার বাসায় প্রতিদিনে কম বেশ থাকে সব ধরনের খাবারগুলো। আমি এখন দেখা যায় যে গোলার কারণে ভালো করে ভিডিও করতে পারি না, সো এই কারণে কম খাবারের ভিডিওগুলো হয় না। তো আজকে যেহেতু করছিলাম ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি, আজকে একটা ব্লগ দিতে হবে, আমার একটা ব্লগ হয়ে যাবে।
তো আমি আজকে এমনি টুকিটাকি কাজ করছিলাম সেটা নিয়ে কিন্তু ব্লগ বানিয়েছিলাম, পরে খাবার ভিডিওটা দেখতেছি বড় হয়ে যাচ্ছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যাই হোক, আমি এখন চটপটিটা একটা বাটিতে নিব, আপনাদের বাইকে দিব হ্যাপ, আর আমি খাবো হ্যাপ। দেন ফুচকাটা আয়নকে দিয়ে দিব। আয়ন মাসাল্লাহ খুব সুন্দর করে ফুচকা মেক করতে পারে, আমিও ধরতে হয় না, জাস্ট একটু পুরটা গরম করে দিলে হয়, কারণ ওরা সব কিছু রেডি করে দেয়। সে খুব সুন্দর করে ফুচকা বলটাকে সিদ্ধ করে দেন, ফুচকাগুলো ভিতরে দেয়, তারপরে সে খায়। আমি এখন এটাকে সুন্দর করে চটপটি মামার মতো মেক করতেছি। আর এই যে দেখেন চটপটিটা মেক হয়ে গেছে। ও মাই গড, আমি এখন খাবারটা এনজয় করতেছি। ভালো করে সবগুলো জিনিস দিয়ে মিক্স করে নিলাম। আর পাশে হলো আয়নকে, এখন এই যে আয়ন আছে রেডি, সে এখন ফুচকা বানাবে তার জন্য, তো আমি তাকে দিয়ে দিচ্ছি আর আমি আমারটা রেডি করে নিচ্ছি, আমি এখন খাবো। এটা তো একদম নরম হয়ে গেছে গরম করার কারণে বাটিটা, তাই আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি আর সোফার উপর বসে বসে মুভি দেখবো। দেন আমি ফুচকাটা রাতেরবেলা এনজয় করবো। সাথে কিন্তু আরেকটা কাপ চা ছিল, তো সেই কাপ চাটা কিন্তু আমি খাবো। এখন আমি ফুচকাটা এনজয় করব আর চাটাও গরম করা হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।